আমার আব্বু বলে মাছের যত কাটা তত বেশি মজা। এর জন্য হয়তো বা ইলিশ মাছটা খেতে এত বেশি মজা লাগে। ইলিশ মাছের 30 কাটা মনে আছে না? আমার জামাইয়ের তো ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না। সেদিন অনেকগুলো ইলিশ মাছ এনেছিল, এর জন্য আনার সাথে সাথে কয়েকটা রান্না করার জন্য আলাদা করে রেখে দিয়েছি। অনেকেই দেখি ইলিশ মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি করতে, কিন্তু আমি তেমন একটা রেসিপি জানি না, তাই একেবারে সহজ একটা রেসিপি শেয়ার করছি, তাও আবার আমার জামাই শেখানো রেসিপি। ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এমন পেটের ডিম থাকে না, সেই ডিমওয়ালা ইলিশ মাছের টুকরা ধুইতে আমার কেমন যেন ভয় ভয় লাগে, মনে হয় যে আল্লাহ ডিমগুলো যদি বের হয়ে যায়। যাই হোক, হলুদ আর লবণ দিয়ে সেটাকে সরিষার তেল দিয়ে একটু মেখে তারপরে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে ভাজি করে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। সেম ফ্রাই প্যানটাতেই কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে একেবারে বেরেস্তার মতো করে ফেলবো। ইলিশ মাছ আসলে যেভাবেই রান্না করা হোক না কেন, যা দিয়েই রান্না করা হোক না কেন, সবভাবেই সবকিছু দিয়েই মজা। পেঁয়াজটা একদম মচমচে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে নাকে মুখে না ওঠে মশলার ঝাঁঝটা। তারপরে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। তারপরে মাছগুলোকে দিয়ে দিব। আর মাছগুলো ম্যারিনেট করেছিলাম যে বলটাতে, সেই বলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। একটু যদি ঝোল হয়ে যায় সেটাকে একেবারে ড্রাই করে নিতে হবে, তারপরও দেখা যাবে মাছটা খুব একটা ড্রাই হবে না, খেতেও অনেক মজা লাগবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।